রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি, ধনেপাতা কুচি রেখেছি। এখানে নারকেল দুধ রেখেছি। এখানে কড়াতে তেল দিয়ে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। দেখো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো। এবারে একটা কড়ার মধ্যে তেল দেব, দিয়ে একটু সামান্য ঘি দিয়ে দেব, দিয়ে লঙ্কা তেজপাতা দিয়ে দেব, দিয়ে গরম মশলা ওই এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে ওই 3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল খাবে। এবারে রসুন বাটাটা তুলে দেব। রসুন বাটাটা ভালো করে নেড়ে নিলাম, দিয়ে এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আদা বাটাটা তুলে দিলাম। আদা বাটাটা একটু ভালো করে নিয়ে নেব, দিয়ে এবারে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে এবারে জিরে গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে চিংড়ি মাছটা মশলাটার উপর দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ওই 5 মিনিটের মতন চিংড়ি মাছটার সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে নেব। দিয়ে ওই নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে জলের বদলে নারকেলের দুধটা দিলাম। তবে এই মাছগুলো ফুটে এসছে, একটু নেড়ে নিলাম, দিয়ে সামান্য চিনি দিয়ে দেব। তারপরে ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ঘি দিয়ে দেবো নামানোর আগে। দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।